বিয়ে যদি ঠিক হয় সর্বপ্রথম যেদিনে বিয়ের দিন ঠিক হবে ইমামের কাছে চলে এসো, মৌলী সাহেব আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন স্ত্রী মিলামিশার সুন্নত তরিকাটা আমাকে শিখিয়ে দিন। কেউ আসে আমাদের কাছে? আপনার কাছে এসছে কোনোদিন? আসেনি, আমাদের কাছে আসে না। কোনোদিন ফোন করু, জিজ্ঞেস করো, আপনার লজ্জা লাগছে ফোনে জিজ্ঞেস করো, মেসেজ করে দেন যে মৌলী সাহেব সুন্নত তরিকা বলে দেন। ও মৌলী সাহেবকে দেখবে কোথাও, ও বাবা রে, ওই ইংরেজি ফিল্ম দেখে মিলামিশা করবে, দিয়ে কুকুরের মতো জিনা করছে নিজের বিবির সাথে, দিয়ে বলছে যেন আমার ছেলেটা যেন অলি হয়। অলি হবে কিংবা শয়তান হবে। নবীর সুন্নত মেনেছো? কোনদিন জিজ্ঞেস করেছো? আরে শুনে নেন, প্রথম সুন্নাত, সর্বপ্রথম স্ত্রী মিলামিশা করলে একটা পাতলা চাদর দুজনের গায়ে ঢাকা থাকবে, শয়তানের নজর যেন না পড়ে, এটা রাসূলের সুন্নাত। ঢেকে লাও, পাতলা চাদর নিজেদের মধ্যে ঢেকে লাও। ই হারামখোর ওপেন কুকুরের মতো করছে, দিয়ে বলছে যে আমার ছেলে অলি হলো না কেন? কে বলল তোমাকে? তুমি কোনোদিন আমাদেরকে জিজ্ঞেস করেছো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি শিক্ষা দেয়নি? আপনারা হাসেন না, বাস্তব কথা বলছি আমি। এটা কেন আলোচনা করছি? এই আলোচনা মিলামিশার আলোচনা জুম্মায় মসজিদে করা যাবে না, মসজিদের মেম্বারে করা যাবে না, এটা জলসার মাহফিলে, আম মাহফিল এখানেই করতে হবে। এবং আপনাদের শিক্ষা দরকার আছে, না জানলে ইমামের সঙ্গে যোগাযোগ করুন, তবে বুঝতে পারবেন, তবে বুঝতে পারবেন। আমাদের মাদ্রাসায় মুফতি সাহেব আছে, কি বুঝলেন, একজন শিক্ষকের হাফেজ সাহেবের বিয়ে হচ্ছে। আমি তাকে বললাম, এই তুমি মুফতি সাহেবের কাছ থেকে জেনে নাও ভালো করে সুন্নত তরিকা। তো মুফতি সাহেব কামরার ভেতরে নিয়ে গিয়ে তাকে সূক্ষ্মভাবে সুন্নত তরিকা বুঝিয়ে দিলেন। এটা লজ্জার কিছু নেই। আপনাকে হালাল সন্তান, সুন্দর সন্তান, আল্লাহর কাছে কোনোদিন নামাজের পাটিতে দোয়া করেছেন, আল্লাহ আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তুমি নেক সহলে আওলাদ দান করো? কোনোদিন কেঁদেছো? কোনোদিন আল্লাহকে বলেছো? তোমার বিবি কোনোদিন বলেছে? আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্ট লাগে।